আজ আমাদের আলোচনার বিষয় মুমিনের যোগ্যতা কি কি, অথবা বেহেশতে কারা যাবে, অথবা বেহেশতে কারা যাবে। যাওয়ার জন্য তো আমরা সবাই মন প্রাণ দিয়া ব্যস্ত। বেহেশতে যেতেই চাই। কোনো মানুষ মারা গেলে আমরা বলি অথবা স্ট্যাটাস দেই ফেসবুকে, কি আল্লাহ লোকটাকে কি জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সবাই তো বলি, এবার যত খারাপ হয় তত ভালোই হোক, মানুষ যত ভালো হোক অথবা খারাপ হোক, আমরা তাকে জান্নাতের দোয়া করি, জাহান্নামের দোয়া কিন্তু কেউ করি। এখন প্রশ্ন হচ্ছে, জাহান্নামে মানুষ যাবে কিনা, জান্নাতে যাবে কিনা? এখন আমি আর আপনি কোন প্রতিযোগিতায় আছি? আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের 23 নম্বর সূরা আল মুমিনুন, কোন সূরা? সূরা আল মুমিন। আরেকটা সূরা আছে, এই সূরাটা আমি যেখান থেকে তেলাওয়াত করছি 18 পারা এখান থেকে শুরু। সূরা আল মুমিনুন 18 পারা এখান থেকে শুরু। আল্লাহ শুরুতে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন বলে, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে সফলতার ঘোষণা দিলেন, সুসংবাদ দিলেন। তার মানে কি? কোয়ালিটি বা যোগ্যতা বলার আগে, যোগ্যতা বলার আগে কি দিলেন? সুসংবাদ দিলেন। তার মানে কি? বান্দাকে উৎসাহ দিলেন, সুবহানাল্লাহ, সে যেন এই পথে চলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উৎসাহ দিলেন। এজন্য আল্লাহ বললেন শুরুতেই ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলেই দিলেন মুমিনরা, যারা মুমিন হতে পারে নাই তারা সফল নাই। আয়াতের শুরুতে যেমন, সূরার শুরুতে যেমন উৎসাহ, তেমনি সতর্ক। যারা মুমিন হতে পারে নাই তাদের সফলতাও নাই, নাকি? আল্লাহ বললেন পরের আয়াত, 2 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের প্রথম শর্ত, তারা নামাজে ভয়ে ভীত থাকে। সুবহানাল্লাহ। যখন নামাজ আদায় করে তখন কথা বলেন, আসেনি? আমরা যেভাবে নামাজ আদায় করি, আমার আপনার নামাজে মন মানসিকতা ঠিক থাকে না, স্থির আমরা থাকি না, হয় না? আমরা স্থির থাকি না। আবার চিন্তা চেতনাও এক জায়গায় থাকে না। আবার রুকু সেজদার হকগুলো ঠিক মতো আদায় করি না। আবার নামাজে দাঁড়াইলাম, ইবনে মাজাহ 1023 নম্বর হাদিসের কথা। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ বান্দা নামাজ শেষ না করে ততক্ষণ। আবার অথবা একই হাদিসের কথা, বান্দা যেন কোনো অসদাচরণ না করে, কোনো গুনার কাজ না করে, শিরক বিদআত না করে, এতটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকেন। ইবনে মাজাহ 1023 নম্বর হাদিসের কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমি নামাজে দাঁড়িয়ে যদি এই চিন্তা করি, তাহলে নামাজের ভেতরে আমার দ্বারা কোনো অন্যরকম চিন্তা চেতনা মাথায় আসবে না, নাকি বলেন? আর আল্লাহ বললেন মুমিনরা সফল। প্রথম শর্ত কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম শর্ত, তারা নামাজে ভয়ে ভীত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে। এখন আমি আর আপনি নামাজে কি তেলাওয়াত করি বুঝি না, না বুঝার কারণে কান্নাও আমাদের সব দিয়ে আসেন। আপনি চ্যানেলগুলোতে দেখেন, মক্কায় যখন নামাজ পড়ায় ইমাম সাহেব, তার সত্যি অনেক সময় পানি চলে আসে। অনেক সময় পানি না আসলেও কান্নার একটা অবস্থান তৈরি হয়। কি কারণ? কি তিনি অর্থ আমরা বুঝি না। পার্থক্য আছে না নাই? এজন্য আমরা মনে করি একটা দায়িত্ব পেঁয়াজাল ইমাম, যদিও সিস্টেম আর কি বাংলাদেশে দেয় যে সব ইমামের। এই জন্য উনি যা করার করুক, আমি তো হাড়াই রেসে দূরে বেশ, নাকি? আসলে কি না সালাতের সিস্টেম, এটা সিস্টেম না, এটা সুন্নাহ না। এখন প্রশ্ন হলো, আল্লাহ বললেন মুমিনরা নামাজে ভয় ভীত থাকবে। যদি মুমিন অর্থ বুঝে, তাইলে তার জন্য ভয় করাটা আরো সহজ, আরো দ্রুত সে ভয় করবে। আর না বুঝলে সে ভয় ঠিক মতো করবে না। এজন্য ইলম অর্জন করা কি ফরজ, নাকি বলেন? ইলম অর্জন করলেই তো সে বুঝতে পারবে এখানে কি বলা আছে।
আবার আর কোন হাকাম কত ফরজ? 13 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের সতর, কেবলামুখী, ওয়াক্ত মতো। এই যে 7টা ফরজ, একটা যদি কোনো ব্যক্তি নামাজের বাইরে 7 ফরজ, একটা মানে কোনো ব্যক্তি দ্বারা যদি একটা ফরজ বাতিল হয়, তার নামাজ হবে? হবে? হবে না। কথা প্রসঙ্গে না বলে পারলাম না, আবার বলেও না বলেও উপায় নাই, বলতেছি এমন একখান কথা। এই মসজিদে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হয় না, কিন্তু মুনাজাত দেন নাই কেন এটা নিয়ে হুজুরের বিপক্ষে যারা আছে তাদের থেকে 2টা লোককে আমি নিজে দেখছি কাজ করে এই এতটুকু লুঙ্গি এতটুকু উঠেছে, আমি নিজে চোখে দেখছি। নাম বলবো না এখন, কখন কোথায় দেখছি তাও আমি জানি। এখন প্রশ্ন হচ্ছে 17 টাকা কথা কয় না, এটা কি? কিন্তু কাজ করতেছে, এটা উঠে লুঙ্গি এতটুকু উঠে গেছে। ফরজ কিন্তু তরফ, সতর কিন্তু তার নাই। আবার সে আছে একটা প্রতিষ্ঠিত করার জন্য, বলি না। তা আল্লাহ রাসূল বললেন যে এই যে 7টা ফরজ বাইরে, এগুলা সব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে সতর পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত বহুত বদমাইশ আছে, দেখবেন ফেট একটা বড় তল ফেটে লুঙ্গি পরে নাভি সহ দেখায় মানুষ। আসেনি? যেই ব্যক্তি দেখে এবং দেখায়, আমি লুঙ্গি পরলাম নাভি দেখায়, আমি যতক্ষণ দেখাইলাম আমার কবিরা গুনাহ, আপনি যতক্ষণ দেখলেন, যতজন দেখলো আমার এই নাভি ততজনের। তাহলে সতর ঢাকা এই একটা ব্যাপার আছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এখানে অনেক ব্যাখ্যা আছে। নামাজের জায়গা তো আমাদের অনেকের পাক নাই, বাড়িতে আমরা লোনে টাকা উঠে আর সুদে টাকা উঠে বাড়ি করে, এই জায়গায় নামাজ পড়লে কি জায়গা ফাঁকা আছে না? পাক কথা বল না। তো অনেক ব্যাখ্যা এখানে। তো সময় যেহেতু এদিকে না, আলোচনার প্রসঙ্গ এদিকে না, এই জন্য বলতেছি 7টা ফরজ বাইরে নামাজে। এরপরে বলা হয়েছে কি নামাজের বাইরে 7 ফরজ পাইলেন কি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের সতর, কেবলামুখী, ওয়াক্ত মতো। কিন্তু এক শ্রেণীর মুসল্লি আছে নামাজের আগে মশলা বিছায়া নাইলে জায়গা ছাড়াইয়া এমনি অজ্জাত আসেনি? তাইলে এই সময় তো এটা না, এটা ফরজও না, সুন্নতও না, নফলও না, বোঝা গেল এটা বেদাত নাকি? এখন দেখেন আল্লাহ বললেন মানুষ নামাজ পড়বে, মুমিন নামাজ পড়বে ভয় ভীত হয়ে। তাইলে নামাজ চলাকালীন যতগুলো আমল সে করবে, নামাজের ভিতরে কিংবা বাইরে, নামাজের আগে কিংবা পরে, রাসূল যা করছেন ওই সকল কিছু সে করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। কথা বলেন। তাহলে মুমিনের প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে নামাজে দাঁড়াবে, নামাজের ভিতরে যা কাজ আছে সবগুলো রাসূল যেখানে যেটা যেভাবে করছে ওটা ওইভাবে তিনি করবেন, এটার নাম মুমিন। এর বাইরে যদি কেউ করেন আল্লাহর কথার সাথে মিল আছে না? কথা বলেন। ওয়াজ কিন্তু আপনাদের বিপক্ষে না, ওয়াজ মুমিনের পক্ষে নাকি? মুমিনের পক্ষে। এখন আমরা কি এই লাইনে আসি কিনা চিন্তা করতেছি, ঠিক না? আলোচনা শুনবে না, চিন্তা করবে লাইন কি ঠিক আছে না বা লাইনে আছে। এখন আল্লাহ বললেন নামাজের ভিতরে আবার 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কথা বল, খাড়া হইয়া নামাজ পড়া। এরপরে কি? কেরাত পড়া, রুকু করা, সেজদা করা। মানে সেজদা বলতে 2টা, 2 সেজদা করা, আখেরি বৈঠক, আখেরি বৈঠক। তাহলে কয়টা হইল? 6টা। কথা বললাম। এই ভিতরে 6, বাইরে 7, কত ছিল? এই একটা ফরজ কারো দ্বারা যদি লঙ্ঘন হয় নামাজ হবে। এরপরে আসে আল্লাহ রাসূল বললেন, মিশকাতের হাদিস, নুরানিক মাদ্রাসায় পড়ানো হয়, 6 নম্বর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের? আবার কোন? বাকি হিসাব তো আছে। এট ফার্স্ট শুরু হবে কি দিয়া? নামাজ দিয়া। বাকি জিন্দেগির হিসাব আছে, শুরুটা সালাত। এজন্য আমাদের সমাজে অনেক মানুষ জীবদ্দশা নামাজ আদায় করে না, বুঝ থাকতে হুঁশ থাকতে নামাজ আদায় করে না। কিন্তু যখন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে, 210 ওয়াক্ত পড়তে পারে নাই, এই মানুষটা মারা যাওয়ার পরে তার ফ্যামিলি মেম্বার যারা আছে আলেম ওলামার কাছে ছুটে এই লোকের নামাজের কাফারা কত? নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, আসেনি এই প্রবণতা সমাজে? যদিও এখন আস্তে আস্তে কমতেছে। তাহলে এক সময় কি এই সমস্যাটা বেশি ছিল? জিন্দিগি, পুরা জিন্দিগি হাজার হাজার ওয়াক্ত শেষ, খবর নাই। শেষ সময় 5 ওয়াক্ত হিসাব করে। আবার ফতুয়া কি?
এক ফেতরা অনুযায়ী এক ওয়াক্ত। নাউজুবিল্লাহ। এখন দেখেন পরের আয়াত, 3 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরপরে বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনরা কখনো অশ্লীল কথা বলে না, খারাপ কথা, গীবত করে না, অনর্থক কথাবার্তা বলে না। দেখবেন আমাদের সমাজে ঝগড়াঝাটি যা হয় এর মধ্যে বেশিরভাগ হয় কিন্তু বন্ধু বান্ধবের সাথে ইয়ারকির কারণে। অযথা একটা বিষয় নিয়ে দুজন কথা বলতেছে, একজন মাঝখানে কথা বলি, এর লোকের বিতর্ক হয়নি এরকম। তো আল্লাহ রাসূল আল্লাহ বললেন মুমিন কি থাকবে, এগুলো থেকে নিয়ন্ত্রিত থাকবে। সূরা ফুরকান আয়াত নাম্বার 72, ওয়াল্লাযীনা ইয়াশহাদুনা যুর, আল্লাহ নিজে বললেন মুমিনরা অশ্লীল কাজের সাক্ষ্য হয় না। কি গুনার কাজের, অনর্থক কথাবার্তার কোনো সাক্ষ্য হয় না, তারা সাক্ষী হয় না এই গুনার কাজের বা অনর্থক কথাবার্তার। শুধু তাই না, একই আয়াতের কথা, ওয়াইদা মাররু বিল লাগwi, আর যখন কোথাও অশ্লীল কথাবার্তা হয়, খারাপ কথাবার্তা হয়, গালিগালাজ হয়, গীবত হয়, কারো বিরুদ্ধাচরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন সূরা ফুরকান আয়াত 72, ওয়াইদা মাররু বিল লাগwi, যখন এই অশ্লীল কথাবার্তা কোথাও হয়, মাররু কিরামা, মুমিনরা তখন সেখানে ইজ্জত নিয়ে আগে চলে যায়, সম্মান থাকতে সেখান থেকে সরে যায়। কথা বুঝলাম না? তাইলে বোঝা গেল মুমিনের কোয়ালিটি, যেখানে গুনার কথা হবে, অশ্লীল কথা হবে, গীবতের কথা হবে, তার কাজ হচ্ছে সেখান থেকে উঠে যাওয়া। নাকি তার নির্দেশ আল্লাহ। সূরা ফুরকান আয়াত 72। এবার দেখেন সূরা মুদ্দাসসিরে 45 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, এখানে সরাসরি জাহান্নামে যাওয়ার 60টা কারণ উল্লেখ করা আছে। কি কারণে, কি অপরাধে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে একটা হচ্ছে 45 নম্বর আয়াত সূরা মুদ্দাসসির, ওয়া কুননা নাকুদু মা'আল কাইদিন। প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামে গেছো, এরা বলতো, এরা উত্তর দিবে এই 4টা কারণের একটা কারণ যে আমরা যারা অন্যায় করতো, অশ্লীল কথাবার্তা বলতো, খারাপ কথা বলতো, গীবত করতো, মিথ্যা বলতো, আমরা তাদের সঙ্গ দিতাম। তাদের সাথে কি সঙ্গ দিতাম, তাদের সাপোর্ট করতাম, তাদেরকে মানে আমরা বুঝাইতাম আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। এখন দেখেন এর পরের শর্ত কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন যারা তারা যথাযথভাবে তাদের যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। আর না করলে আল্লাহ কি বললেন দেখেন তো, সূরা আত-তাওবা 34 এবং 35 নম্বর আয়াত। 34 নম্বর আয়াতের শেষের দিক থেকে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, আর যারা স্বর্ণ এবং রৌপ্যকে গচ্ছিত করে রাখে, জমা রাখে, যাকাত দেয় না, যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ানফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী তাদেরকে আপনি সুসংবাদ দেন, কিসের? জাহান্নামের আযাবে। বলি নাউযুবিল্লাহ। গুড নিউজ না ব্যাড নিউজ? কিন্তু আল্লাহ বললেন কি দেন? গুড নিউজ দেন। কারণ তারা জাহান্নাম আছে, এর ভয়াবহতা জানে, এরপরেও সে পথেই হাঁটতেছে, সুতরাং এটা তাদের জন্যই মঙ্গলজনক। কারণ তারা তো মন প্রাণে এটাই চায় নাকি, এজন্য তারা যেটা চায় আল্লাহ বললেন তাদেরকে আপনি সুসংবাদ দেন, তারা এটাই পাবে। মানে কি জাহান্নাম? নাউযুবিল্লাহ। 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাওবা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, হাশরের ময়দানে কিয়ামতের দিন এই আপনার আমার গচ্ছিত সম্পদ যেগুলোর যাকাত দেই নাই, এগুলোকে জাহান্নামের আগুনে গলানো হবে। কিসে? জাহান্নামের আগুনে গলানো হবে। ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই তরল পদার্থগুলো প্রথমে মুখমণ্ডলে ঢালা হবে। বলি নাউযুবিল্লাহ। ওয়া জুনুবুহুম, এরপরে দুইটা পাঁজরে ঢালা হবে। নাউযুবিল্লাহ নাই। ওয়া যুহুরুহুম, এরপরে পিঠের উপরে ঢালা হবে। কয়টা শর্ত দিছে? কয়টা? এই সম্পদগুলিকে তরল পদার্থ বানায়া মুখমণ্ডলে, দুই পাঁজরে এবং পিঠে ঢালা হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, ফেরেশতারা ঢালতে থাকবেন আর বলতে থাকবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই সম্পদের স্বাদ গ্রহণ করো যেটা তুমি খুব যত্ন করে জমা রাখছিলে, যত্ন করে সংরক্ষণ করে রাখছিলে, যেটার মায়া করছিলে, যাকাত দাও নাই, আজকে তার স্বাদ গ্রহণ করো। 4 নাম্বার কোয়ালিটি মুমিনের, এই সূরাতে আল্লাহ 7টা কোয়ালিটি দিয়েছেন। কয়টা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা তাদের
এই চরিত্রকে, যৌনাঙ্গকে কিংবা যৌবনকে হেফাজত করবে। বর্তমান সমাজে যা অপরাধ হয়, অপরাধ প্রবণতার মধ্যে শীর্ষে হচ্ছে এই সমস্যাটা। কি? চরিত্র নষ্ট, যৌবন নষ্ট। তাহলে বোঝা গেল চরিত্র দ্বারা নষ্ট করে এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নেয়ামত। অস্বীকার করার কোনো সুযোগ, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন এটা যদি আমি আর আপনি গুনার কাজে খরচ করি, তাহলে এর জন্য জবাব দেওয়া লাগবে কিনা? কথা বলে না, লাগবে কিনা? হাসরের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা কি? যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে লাগাইছ নাকি? তাহলে এখন এই যে আমার আর আপনার যে কন্ডিশন, আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাদের চরিত্র হনন করার চেষ্টা করি, অথচ আবার আমরাই আবার সবচেয়ে খারাপ আমাদের নেতাদের চরিত্র নিয়ে স্লোগান দেই, অমুকের চরিত্র ফুলের মতো। অথচ আল্লাহ সূরা কলম 4 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী শুধুমাত্র আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু, এই ছাড়া কারো চরিত্র 1 নম্বর নাই। এবার ইমাম বলেন আর মুয়াজ্জিন বলেন আর খতিব বলেন, কেউই কিন্তু 1 নম্বর। কারণ আল্লাহ ঘোষণা শুধু একজনকে দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীকে এই কথা বলছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, তাকে বলা করো, তার চরিত্রে চরিত্রবান হও। আবার এটা বললেন না যে আল্লাহ যেহেতু রাসূলকে এই কথা বলছে, তাহলে আগে নবীরা কি চরিত্র খারাপ ছিল? না, এই সুযোগ নাই। কারণ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নবীরা মাসুম, নাকি নিষ্পাপ, তাদের কোনো অপরাধ প্রমাণ নেই। এখন আল্লাহ বললেন মুমিন তার চরিত্রকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বললেন আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দাও। সাহাবায়ে কেরামকে বললেন 2টা জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, তার মানে মুখ। 2 নাম্বার তোমার 2 উরুর মধ্যবর্তী স্থান, তার মানে লজ্জাস্থান। 2টার গ্যারান্টি তোমরা দিবা, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। তাহলে সমাজে যত অপরাধ প্রবণতা এই কারণে। সূরা আন-নাজিয়াত আয়াত 40 এবং 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন সরাসরি বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নাজিয়ার 40 নম্বর আয়াতের কথা। 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে দুনিয়ার কোন মানুষ, কোন যুবক, কোন পরনারী কিংবা কোন যুবতী কিংবা পরকীয়ার হেরফেরে পড়ে সে কোন যুবতী নারী তাকে ডাকলো একান্তে সময় কাটানোর জন্য, বিস্তারিত বলার সুযোগ নাই, ছোট বড় অনেকেই আছে। একান্তে সময় কাটানোর জন্য সুযোগ তার ছিল একটা ভবন কিংবা একটা বাড়ি অথবা একটা ফ্ল্যাট, যেখানে দুনিয়ার কেউ দেখেও না, জানেও। কথা বলে না। শহরে পরে করেন একটা কথার কথা, এই ফ্ল্যাটে কি হয়, এই ফ্ল্যাটে কি হয়, পাশাপাশি দরজা, এরপরে কেউ বলতে সুযোগ আছে? এখন প্রশ্ন হলো, আল্লাহ বললেন এমন পরিস্থিতি পরিবেশ পায়াও একটা পুরুষ যে কোনো মুহূর্তে তার চরিত্র নষ্ট করতে পারে। একটা নারী লালায়িত এই অফার দেখে, কিন্তু এরপরেও সেই ব্যক্তি যদি সেখানে সুযোগ থাকার পরেও আল্লাহ আমাকে দেখতেছেন এই ভয় করে যদি সে ফিরে আসে, আল্লাহ বললেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য জান্নাতুল মাওয়া। আমরা তো অপরাধ করতে করতে অপরাধের শেষ নাই। আল্লাহ বললেন যদি অপরাধ করার সুযোগ আছে ফিরে আসো, আল্লাহ দেখতেছেন জবাব দেওয়া লাগবে, তাইলে তুমি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ জান্নাত। বিশ্বাস হয় না? বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটা আরশে আজিমের সামিয়ানার নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক জায়গা পাবে। হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই এত মানুষের ভিতরে 7 ক্যাটাগরির মধ্যে 6 নম্বর ক্যাটাগরি ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি এতক্ষণ যে কথা বললাম, যেই ব্যক্তিকে কেউ ডাক দিল জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য, গুনাহ করার সকল সুযোগ তার আছে, এরপরেও করে নাই। যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, হাদিসে এইভাবে আসছে কথাটা, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। সে যদি সেখান থেকে ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের সামিয়ানার নিচে জায়গা দিবেন। তার কথা আবার বলেন। এবার আল্লাহ বললেন পরের আয়াত, ইল্লা আলা জওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, ইল্লা আলা জওয়াজিহিম, তবে হ্যাঁ যদি সে তার স্ত্রী, হালাল বৈধ স্ত্রীর সাথে একান্তে সময় কাটায়, আও মা মালাকাত আইমানুকুম, যদিও এই প্রথা এখন আমাদের মাঝে নাই, দাসী প্রথা, যেটা দাসী প্রথা, এই প্রথা তো এখন আর আমাদের নাই।
তবে তাদের ক্ষেত্রে ইসলামী শরীয়তে যখন এটা হালাল ছিল তাদের ক্ষেত্রে কোনো ব্যক্তির গুনাহ, কথা কয় না, গুনাহ ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে কোনো ব্যক্তির গুনাহ হবে না। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কি বললেন দেখেন, ফামানিব তাগা ওয়ারা যালিকা, তবে হ্যাঁ স্ত্রী ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত অথবা তার দাসী ব্যতীত অন্য কারোর সাথে সে যদি একান্তে সময় কাটায়, ফামানিব তাগা ওয়ারা যালিকা, আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল আদুন, তাহলে সে অবশ্যই অবশ্যই সীমা লঙ্ঘন করছে, আল্লাহর হুকুমের অবাধ্য সে হয়েছে বলে নাউজুবিল্লাহ। সুতরাং এই সমাজে এই সমস্যাটাই এখন বেশি, পরকীয়ার ঝামেলায় হাজার হাজার সংসার শেষ হয়নি, হয় না? হয় কি হয় না? হ্যাঁ, এখন এই সমস্যার কারণে আমাদের সমাজে বহু সংসারে অশান্তি, আর সবচেয়ে বেশি অশান্তি স্মার্টফোন গুলো আসার কারণে। মানুষ যেটা 10 বছর পরে জানতো সেটা এখন 10 মিনিট পরেই জানে। এই সমস্যাগুলো আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরবর্তী যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একই আয়াতে আল্লাহ দুইটা যোগ্যতা দিলেন। কয়টা? আবার বলেন, দুইটা। এক নাম্বার, আমানতের খেয়ানত করা যাবে, 2 নাম্বার ওয়াদা ভঙ্গ করা যাবে না। এই দুইটা জিনিস আল্লাহ একই আয়াতে নিয়ে আসলেন। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন সেই ব্যক্তি যে আমানতের খেয়ানত করবে না এবং ওয়াদা ঠিক রাখবে। এখন চিন্তা করে দেখেন, এই তিনটা আমাদের সমাজে এখন কমন সমস্যা। কি ওয়াদা ঠিক এখন আর আমরা রাখি না, আমানতেরও আমরা ঠিকঠাক মতো আদায় করি না, কিংবা আমানত ঠিকঠাক মতো জমা রাখি না। এখন আমানত বলতে আমরা কি বুঝি? শুধু টাকা পয়সা রাখলাম, এটাই কি আমানত? আর কিছু নাই? কথা বলেন, আর কিছু নাই? মহিলারা, সাপোজ একটা কথার কথা, একজন ফ্যামিলির লোক, আপনার পাশের প্রতিবেশী বা ঘরের পাশের লোক, তিনি আজকে বাড়িতে আসেন নাই বা আসতে পারবেন না, আপনাকে বলতে দেখে রাখেন। এখন মনে করেন মহিলা চলে গেছে, একটা উদাহরণ দেয়, ছোট একটা উদাহরণ জাস্ট। মহিলা চলে গেছে, যাওয়ার পরে তার মুখে একটা ডিম দিছে, মনে করেন কি দিছে? একটা ডিম দিছে জাস্ট। উনি তো চলেই গেছে, আগে দেয় নাই, যাওয়ার পরে দিছে। এখন আমি আর আপনি চিন্তা করলাম যে এই একটা ডিমই তো মাত্র, যেহেতু পাহারা দিতে বলছে তাহলে কষ্ট তো করতে আসি, মুরগিটা ডাক দিতে আসি, তাই এতক্ষণ পর্যন্ত যেহেতু কষ্ট করি সেটা আমার অধিকার আছে, এই ডিমটা খাই ফেলাই, গৃহস্থ তো আর জানে না। আমানতের খেয়ানত হয়েছে নি? কথা বল না, আমানতের খেয়ানত হয়েছে নি? হ্যাঁ, হয়েছে না? হয়েছে। তাহলে বোঝা গেল আমার আপনার প্রতিবেশী যারা আছে, এদের সন্তান সন্ততি, এমনকি যার কিছুর দায়িত্ব আমাকে আপনাকে দিয়ে যাবে, তাৎক্ষণিকের জন্য এটা আমার কাছে আমানত। কথা বুঝেন না? মনে হয় আপনি একজন প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানটা আপনার জন্য আমানত। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, রাষ্ট্রটা তাদের জন্য আমানত। আমি এখানে বসে আছি, আমার মসজিদের মুসল্লি এবং তাদের জান্নাত জাহান্নামের ভয় প্রদর্শন করা আমার জন্য আমানত। না বুঝেন না এখন? তাহলে বোঝা গেল কি, আমার আর আপনার আমানতদারিতার অভাব আছে না নাই? আছে না নাই? আছে। আমরা অনেক সময় দোকানে পর্যন্ত বিভিন্ন মানুষকে বসাই যাই, দেখা গেছে এই সময়ের মধ্যে সে পাইলে, সুযোগ পাইলে দোকানদারের ক্ষতি করার চেষ্টা করে, অথচ এটা তার কাছে কতক্ষণ ছিল। এজন্য এত সহজ ব্যাপার না। কারণ আল্লাহ রাসূল কি বলেন দেখেন, রাহে আমলের 7 নম্বর হাদিস। হাদিসটা মেশকাতের, মূলত মেশকাতে হাদিস নিজস্ব কোনো হাদিস নেই, মেশকাতের প্রত্যেকটা হাদিস সিয়াসিতা। তার সিয়াসিতা বুঝেননি? বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, এই কিতাবগুলার হাদিস কি মেশকাতে গেছে। আর মেশকাতে মানে স্পেশালি বাছাই করে সেখানে নেওয়া হয়েছে, সেখান থেকে আবার রাহে আমলে আসছে 7 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বলেন দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা, আল্লাহ রাসূল যখন আমাদের সামনে বক্তব্য দিতেন, ভাষণ, আবার বলেন ভাষণ দিতেন, আল্লাহ রাসূল কি বলতেন দেখেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তির আমানতদারিতা নেই তার ঈমান নেই। কি বলছে কথাটা? যার আমানতদারিতা নেই তার, আবার বলেন তার কি, ঘুমায় আছেন? কথা বোঝা যায় না? সাউন্ড বোঝা যায় না? আওয়াজ দিতে সমস্যা কি? যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। এরপর অংশ, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যেই ব্যক্তির ওয়াদা ঠিক নেই তার ধর্মই নাই। তার কি নেই?
ধর্ম নাই, তার কি নাই? ধর্ম নাই মানে সে ইসলাম থেকে খারিজ, ইসলাম থেকে বাতিল, ইসলাম থেকে বের হয়ে গেছে বলি না। অথচ দুইটা জিনিসকে আমরা কত সহজভাবে পালন করতেছি, আমানতদারিতাও রাখি না, ওয়াদাও ভঙ্গ করি, যে কোনো মুহূর্তে কি করি না। অথচ কত শক্ত কথা আল্লাহ রাসূল বললেন। রাসূল সাহাবা কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, যার ঈমান, যার আমানতদারিতা নেই তার ঈমান, যার ভিতরে ওয়াদার ঠিক নাই সেই ব্যক্তি ইসলামের মধ্যেও। সহিহ মুসলিম হাদিস নাম্বার 34। عن عبد الله بن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أربع من كنا فيه كان منافقا خالصا। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাঁটি মুনাফিক চেনার জন্য, খাঁটি মুনাফিক চেনার জন্য চারটা কোয়ালিটি যথেষ্ট। কয়টা? আবার বলেন, চারটা। যদিও মুনাফিকের আলামত এই হাদিসে 4টা, অন্য হাদিসে 3টা, কিন্তু কোরআন হাদিস প্রমাণ করে, বিশেষ করে স্পেশালি কোরআন প্রমাণ করে মুনাফিকের আলামত আছে অন্তত এই 15-এর উপরে। কত? কথা কয় না, 15-এর উপরে কোরআন থেকে প্রমাণিত। যদি কোনোদিন তৌফিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন দেয়, তাহলে বিস্তারিত আলোচনা হবে একদিন। এখন দেখেন আল্লাহ রাসূল কি বললেন সহিহ মুসলিম 34 নম্বর হাদিসে, খাঁটি মুনাফিক চেনার জন্য আলামত কয়টা, উপায় কয়টা? তাকে চিনবেন 4টা যোগ্যতা দিয়া, 4টা কোয়ালিটি দিয়া, 4টা কারণ দিয়া। 1 নাম্বার, হামান কানাত ফিহি ফাসলাতুন মিনহুন্না, যার মধ্যে 60টার একটা অভ্যাস থাকবে মাত্র। কয়টা? 60টা থাকুক অথবা একটা থাকুক। কানাত ফিহি ফাসলাতুন মিনান নিফাক, তাহলে বুঝে নিবা তার ভিতরেই কিন্তু মুনাফিকের আলামত। 4টা দরকার নাই, 4টার একটা থাকলেই বুঝবা হাতে মুনাফিক। একটা থাকলেই সে কি মুনাফিক। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু তাই না, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ পর্যন্ত সে ওই রাস্তা থেকে ফিরে না আসে, ওগুলা বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিক, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিক। এবার 4টা কোয়ালিটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতুমিনা খানা, যখন কেউ তার কাছে আমানত রাখে তখন সে আমানতের খেয়ানত করে। ওয়া ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মানে বেশিরভাগই সে কি বলে? মিথ্যা বলে। আবার বলেন কি বলে? মিথ্যা বলে। এরপর বলছে ওয়া ইদা রাহাদা গাদারা, এমন কি 3 নম্বর কোয়ালিটি তার, ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে না। 4 নম্বর কোয়ালিটি ওয়া ইদা খাসামা ফাজারা, আর যেই ব্যক্তি কোন সময় কোন কারোর সাথে কথা বলে তখন সে গালিগালাজ ছাড়া কথা বলে না। গালিগালাজ দিলে একটু মুড আসে আর কি, কথা বলে। এরকম আছে না? দেখবেন দরবার সালিশ যারা করে এরা বেশিরভাগ মাঝে মধ্যে এরকম কিছু থাকে, একবারে 10 মিনিট পর্যন্ত গাইডলাইনের পরে দেখবেন সমস্যা 80% সমাধানে আসতেছে। এরকম একটা কোয়ালিটির লোক আছে না? কিন্তু এর চরিত্রের অবস্থান আল্লাহ সরাসরি বললেন, রাসূল সরাসরি বললেন লোকটা মুনাফিক। লোকটা কি? আর এছাড়া আমরা তো বিভিন্ন জায়গায় সুযোগ পাইলেই মশকরা করে আমরা অনেক কথা বলি, বলি না? একবারে কমন মশকরা দিটা, নাতিকে দাদির সাথে বা নানির সাথে বিয়ের কথা আমরা অনেকেই বলি আর কি করি। এই সমস্যাটা আসেনি? মানে আমরা মনে করি আসলে দাদি কিংবা নাতির জন্য এটা বোন, অথচ কোরআন প্রমাণ করে এই দাদি কিংবা নানির সাথে নাতির কোনো ইয়ার কি কেউ করতে পারবে না, করলে কবিরা গুনাহ, করলে কি। অথচ এটা আমরা কমন করি, মুরব্বীরা আমরা একটু বেশি করি আর কি, এই জন্য দোষের তো শেষ নাই। এই কথাটা একটু বললাম, কথা বুঝেন না মনে হয়? তাহলে নাতির সাথে কিংবা নানির সাথে কি করা যাবে না? নাতিদেরকে দাদির সাথে বিয়ে দেওয়া যাইব কিনা, অথবা বিয়ের যে ইয়ার কি করাটা, এরকম কোনো কথা বলার সুযোগ। আরেকটা প্রবণতা আছে, দাদি কিংবা নানি মারা গেলে নাতিদেরকে দিয়া কবরে খাট ধরতে দেয় না, কবরে নামাইতে দেয় না, হয়তো দেখতে হতো। এটা কি কথা বলে? এটা কি আরেক গুলো বলতে পারে। অথচ নাতিরা খাট ধরতে পারবে, কবরে নামাইতে পারবে, কোনো অসুবিধা নাই। এরপরে আসে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন? সময় অল্প, এই জন্য একবারে সংক্ষেপে করতেছি, অথচ সব কথা বলাই হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টের যে কথাটা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন তো তারাই যারা তাদের নামাজের প্রতি যত্নবান হবে। কোথায়? আবার বলেন কোথায়? নামাজে যত্নবান হবে বলে কেমনে? দেখেন
সহিহ বুখারী 5970 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال سألت النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটা সরাসরি পছন্দ করে ভালোবাসে। فقال আল্লাহ রাসূল উত্তর দেয়, কে কথা বলে, কে উত্তর দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কোন সময়? সময় মতো। قال ثم আমি এরপরে প্রশ্ন করলাম তারপরে কোনটা? فقال আল্লাহ রাসূল এর উত্তর দেয় বিরুল ওয়ালিদাইন, বাবা মার খেদমত। কোনটা? এখন তো এটা সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। এখন আর বাবা মাকে এখন আর খেদমত করার তো দূরে থাক, শ্রদ্ধাশীল পাত্র এটা তো দূরে থাক, বাবা মাকে এখন মানুষ বোঝা মনে করে। এই শ্রেণীর মানুষ আছে না নেই? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করে বলি আমি। এরপরের কথা ফাকালা সুম্মা আইয়ুন, বলছে তারপরে কি? قال আল্লাহ রাসূল উত্তর দেয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 397 নম্বর হাদিস। আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ, কোন ব্যক্তির ওযু হয় না যতক্ষণ পর্যন্ত সে বিসমিল্লাহ না বলে। কি কি কথা বলেন? কি বিসমিল্লাহ না বলে? এখন আমরা কি ওযু বের করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ বলি? বলি বলি অনেকে বলি, অনেকে বলি না। অনেকে তো এর আগে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামুল হক ওয়াল কুফর বাদ দিলেন, আরো কত কত দোয়া আছে না নাই? এই সমাজে সে ছোটকাল থেকে আমরা পড়ে আসছি। অথচ আপনি যদি বিসমিল্লাহ না পড়েন ওযু হবে না। এর ভিতরে আগে বিসমিল্লাহ, পরে আবার আরেকটা দোয়া, আপনি যদি এর পরে মাঝখান দিয়ে আলহামদুলিল্লাহ যাই কইলেন, এটা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ। এবার বিসমিল্লাহ ছাড়া ওযু করেন নাই, আপনার নামাজ হয় নাই, ওযু হয় নাই, নামাজও হয় নাই। আল্লাহ বললেন কি? ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন তার নামাজের প্রতি যত্নশীল। ওযু ঠিক না থাকলে, ওযু ঠিক না থাকলে কথা বলে নামাজ হবে না। আবার ওযুর শেষে আমরা কি করি? ওযুর শেষে আমরা কেউ আছে আঙ্গুল একটা এভাবে উঠে দেয়। হ্যাঁ, আসলে আপনি বলবেন কি? আসলে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, মানে আওয়াজ দেয় না, ধরা খায়নি। হ্যাঁ, বুঝি না, বুঝি না, জোরে কর না। আচ্ছা, ধন্যবাদ, আমরা সঠিক কথা বলছেন। আগের হুজুরাকে গুরু করছেন নাকি? এটাই তো কথা, কথাটা এরকম না? বলতেছি আমি আপনারা যে হাদিসটা বললাম ইবনে মাজাহ 397, 1 মিনিট বলতেছি, ধৈর্য ধরেন না। এটার এসব মাদ্রাসা পড়ছে কি পড়ে নাই এটা তো আপনারা জানেন, আমরাও জানি না, জানেন না। হুজুর কারে কয়? একটা কথার কথা, আমাদের দেশে প্রচলিত যে সিস্টেম, মাদ্রাসায় পড়লেই তো হুজুর কয় না, পাঞ্জাবি গাদ দিলে হুজুর। পার্থক্য আছে না নাই? এবার আপনার আমল যেটা করবেন এটা কোরআন সুন্নাহয় আছে কিনা এটা তাসলিম করা লাগবে। ব্লাড টেস্ট কেন করা হয় কথা বুঝে নাকি? ব্লাড তো আমরা সবাই দেখি, ব্লাড এটার রং কালো, এটাতে আমরা যারা সায়েন্সে পড়ি তারা বুঝি এর ভিতরে হরমোন আছে অথবা হিমোগ্লোবিন নামক একটা পদার্থ আছে। এতটুকু আমরা যারা সায়েন্স পড়ি তারা বুঝি। বাকি যেটা দরকার ল্যাবে পাঠানো হয়, কি কি আছে এটার ভিতরে, কি কি নাই, কোন কোন পরীক্ষার দরকার, এটা শুধুমাত্র সে বুঝে যে ল্যাব টেস্ট করে। কথা বলে এখন ল্যাব টেস্ট করার রক্ত দেখা আর আমার রক্ত দেখা দুটো কি এক জিনিস? আমিও দেখলাম রক্ত বাইরিল, আপনিও দেখলেন রক্ত বাইরিল। ল্যাব টেস্টের পরীক্ষক তিনিও দেখলো রক্ত বাইরিল, তিনি রক্ত নিলেন, পরীক্ষা করলেন, দুইটার ডিফারেন্স আছে না নেই? এখন আমি আপনাকে যে কথাটা বললাম, আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম বিসমিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলামুল হক ওয়াল কুফর বাতিলুন, এই দোয়াটার কোনো দলিল আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই যেটা কোন কিতাবে আছে। আর আমি যেই কথাটাই বলছি ইবনে মাজাহ 397 নম্বর হাদিস। মিলান কি? আমি তো একবারে আপনার গ্রুপ টেস্ট সহ বলে দিছি কোন জায়গায় আছে ঘটনাটা, কোথায় আছে, কোথায় বলছি আমি এই কথাটা বলছি নি। নকশা, খতিয়ান, খারিজ, এই কথাটা না, সব দেখায় বলতেছি। এরপর যদি না মানেন আমার তো ভাই কিছু করার নাই, আমি তো কাউকে বাধ্য করার জন্য আসি নাই। আমি আসছি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, মেসেজ দেওয়ার জন্য, কি দাওয়াত দেওয়ার জন্য আসছি। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার নাকি বলেন? এর বাইরে কিছু আছে?
এখন দেখেন ওযুর শেষে আমরা কি পড়বো? ওযুর শেষে এই যে কলেমা শাহাদাত যেটা আমরা বলি, এতটুকু পড়ার পরে আপনার কাজ হচ্ছে আরেকটু অংশ বাকি আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই অংশটাও পড়া। এটা আমরা অনেকে জানি না, জন্য আমরা অনেকে জানি শুধু কলেমা শাহাদাত, এই শাহাদাত পর্যন্ত আমরা শেষ। আর এর ভিতরে শাহাদাত পড়তে যায় কেউ আঙ্গুল একটা উপরের দিকে উঠায় না, এত কিছু করার দরকার নাই। ওযু করছেন, এবার আপনি এই দোয়াটা পড়েন। আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করলে জান্নাতে যেতে পারবে। এই স্বাধীনতা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে অনেক কিছুই ইসলামী শরীয়তে আগে থেকে প্রবর্তিত। তাহলে মুকসুদুল মুমিন পড়ে এই দেশের 80% লোক আমল করতো এক সময়। একটা টুপি, জালি টুপি, একটা মেসোয়াক, একটা তসবিহ, এটা আবার রমজান আসলে ওই নাওয়াই তুয়ানের একটা বই, রমজান আসলে 20 টাকা 20 টাকা 20 টাকা মাইকিং করে বেচত, হয়তো নেই মলম বেচার মতো। বহুত মানুষ সেখান থেকে তো ধর্ম শিখতো। তো যার জন্য আসলে কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয় এটা বোঝার জন্য বিচক্ষণতার দরকার। এই জন্যই এই দুনিয়ার মধ্যে পরীক্ষা নিরীক্ষা গবেষণার দরকার। যদি না হয় তাহলে মানুষ ওই আগের ভুল পথেই থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ বলি আমিন। আর যারা বুঝেন নাই, বিতর্কের কিছু না, বুঝে নিবেন, প্রয়োজনে নামাজের পরে আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আমি একবারে সফটওয়্যার থেকে অনলাইনে আপনাকে হাদিসটা দেখাই দেব, হাদিসটা অনলাইনে দেখাই দিব ইনশাআল্লাহ। অনলাইন তো আমার বানানো না, নাকি বলেন? কি কথা বলেন? এটা তো সারা ওয়ার্ল্ডে চলে, এটা আমার বানানো না। আল্লাহ বুঝার তৌফিক দেখ বলি আমিন।